বিজ্ঞানের অগ্রগতি একদিকে যেমন মানুষকে এগিয়ে রেখেছে, ঠিক তেমনি যে কোনো অপরাধ করার আগেই ধরিয়ে দিচ্ছে অপরাধ করা মানুষদের। মঙ্গলবার রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হেমতাবাদ থানা এলাকার আসন্ন প্রসবা এক গৃহবধূ আচমকা নিখোঁজ হয়ে যান। পরে তার পরিবারের সদস্যরা থানায় এজাহার করেন। শুরু হয় পুলিশি তদন্ত। ওই গৃহবধূর হাতে থাকা মুঠোফোনের টাওয়ার লোকেশন ধরে নিখোঁজের ৮ দিনের মাথায় ২ সেপ্টেম্বর সোমবার পাটনা রেল স্টেশন থেকে উদ্ধার করে আনা হয়েছে। তিনি সুস্থ আছেন। তিনি নিজেই স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি তাকে কেউ তুলে নিয়ে গিয়েছিল কিনা সেই বিষয়টিও এই মুহূর্তে প্রকাশ্যে আনতে নারাজ পুলিশ। তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশ জেলার গৃহবধূ উদ্ধারকে এলাকার মানুষ একটি সাফল্য হিসেবেই দেখছেন। আজকে ডাকার কারণ, আমাদের হেমতাবাদ থানা, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডার হেমতাবাদ থানা, গত ২৪ তারিখে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, একজন গর্ভবতী মহিলা নিখোঁজ ছিল। তো সেই সূত্র ধরে আমরা ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করার পরে তার মোবাইল লোকেশন ধরে আমরা ট্র্যাকিং শুরু করি। আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে কেসটি দেখছি এবং তদন্তের স্বার্থে তার নাম এবং ঠিকানা আমি এখানে ডিসক্লোজ করলাম না। তারপর আমরা টাওয়ার লোকেশন ধরে এবং আমাদের সোর্স ইনফরমেশনের বেসিসে আমরা মহিলার লোকেশন খুঁজে পাই। আমাদের হেমতাবাদ এবং জেলা পুলিশের টিম সেখানে পৌঁছে যায়। সেই লোকেশন পাটনা স্টেশন থেকে আমরা সেই মহিলাকে উদ্ধার করি। সেই মহিলা সুস্থ রয়েছেন, তাকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি এবং পরিবারের হাতে তুলে দিয়েছি। কী কারণে নিখোঁজ হয়েছেন সেটা আমরা আরও ভালো করে অনুসন্ধান করে দেখছি। প্রাথমিকভাবে কিছু জানা যাচ্ছে কেন, কি ব্যাপার? এটা তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে। আমরা তদন্ত করে এটার বিষয়ে আরও ভালো করে আমরা জানাবো। না, তিনি কি পাচার হয়ে গিয়েছিলেন না স্বেচ্ছায় গিয়েছিলেন? সেটাও আমরা তদন্ত করে তারপরেই জানাবো। কী কারণে উনি চলে গিয়েছিলেন বা চলে নিয়ে যাওয়া হয়েছিল সেটা আমরা পরবর্তীকালে জানাবো। কিন্তু মূল বিষয় হচ্ছে যে তাকে সুস্থভাবে আমরা উদ্ধার করেছি পাটনা স্টেশন থেকে। কতদিন আগে, কত সময় লাগলো এই ঘটনা, উনি হারিয়ে যাওয়ার পর? উনি ২৪ তারিখে নিখোঁজ হয়েছিলেন। তারপর থেকে আমাদের টিম অনবরত চেষ্টা চালাচ্ছিল তার রিকভারির জন্য। গতকালকে আমরা তাকে উদ্ধার করতে পেরেছি পাটনা স্টেশন থেকে। অভিযোগ করে পেয়েছিলেন? অভিযোগ আমরা ২৫ তারিখে পেয়েছি। কে করেছিলেন? অভিযোগ ওনার বাড়ির লোক করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।